20 কেজি খোদানো আর 20 কেজি বুয়ানো আর লবণ দিয়ে এলে বসা যাক খবর সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি। আমরা কিন্তু আছি বর্তমানে মজিবর চাচার বাসায়। তো এখানে বেশ কিছু গরু দেখছেন, সবগুলো 100% কোয়ালিটি ফুল সাহিওয়াল। এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে চলে যাচ্ছে। এই যে এগুলো আমরা একটু দেখাই। তো এই যে এই পাশে বেশ কিছু গরু দেখছি, মোটামুটি মাঝারি সাইজের মধ্যবিত্ত পরিবারের জন্যই আমরা বলে থাকি এই প্যাকেজটি। তো এই গরুগুলো কিন্তু বিক্রি হবে। এখানে আছে টোটাল 5টা প্যাকেজ আকারে, এই 5টা বিক্রি করতে চাই। তো আমরা ওনার সাথে কথা বলার আগে আপনাদের গরুগুলো ভালোভাবে দেখাবো, সাইজটা দেখাবো, তারপরে আমরা ওনার সাথে কথা বলবো এবং কিভাবে আপনারা যদি পছন্দ হয় এগুলো পাবেন সেই তথ্যগুলো আমরা দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। তো টোটাল আছে কয়টা চাচা? 5টা। এই যে এটা হচ্ছে 1 নাম্বার না? আচ্ছা, এই যে 1 নাম্বার আমরা একটু দেখি আগে। আচ্ছা হ্যাঁ, মানে যদি কোনো গরুতে সীমিত পরিমাণ সামান্য কোনো খুঁত থাকে, হ্যাঁ সেটাও আমাদের বলবেন, জানাই দিবেন। আচ্ছা, তাহলে কোথাও কোনো প্রবলেম নাই? এই যে এটা কি দাঁত হয়েছে? আগর কুরবানির পরে, মানে কুরবানিতে আসবে না? কুরবানিতে আসবে না। এই যে দেখাই আমরা, কোথাও কোনো ল্যাম্পি ট্যাম্পিরও তো দাগ নাই না? একেবারে পিওর, শুধু কালারটা একটু চামটা পাতলা। দেখেন তো চামটা লুজ আছে, সিং হয়ে গেছে নাকি? মুখ খাটো আছে, খাবে খুব। এটা হচ্ছে 1 নাম্বার। আর একটু সরেন দেখি, আমরা একটু ভালোভাবে দেখাই। এই পাশে আসেন। এটা হচ্ছে 1 নাম্বার। সব সুস্থ সবল, খাই সব খাই। একটু ঘাস টাস দেন, খাক। ফাঁকা রাখছেন কেন? দেন পাতা টাতা দেন, কিছু দেন। এটা হচ্ছে 2 নাম্বার। এই যে এটা 2 নাম্বার। কোথাও কোনো ধরনের প্রবলেম আছে কি? গরু লম্বা আছে। হুম, কোনো খুন নাই, দেখেন হাটে উঠে দেখেন কোনো খুন নাই, হাত পা লম্বা। হাত পা লম্বা আছে। আচ্ছা, দেশি। হ্যাঁ দেশি, বড় জাতের আইয়ে বাজি। আচ্ছা, লম্বা দেখেন না, হাত পা লম্বা আছে, মুখগুলো খাটো বাজি, মুখটা ছোট, চামটা পাতলা। এটা চাম পাতলা হলে বাড়ে বেশি, আর মুখ খাটো হলে খায় বেশি। আর যত খাবে বেশি তত তো মোটা হবে। এটা হচ্ছে 2 নাম্বার। একটু দেখাই, দেখেন এটা হচ্ছে 2 নাম্বার। পায়ে টায়ে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম না? কোনো খুদ নাই? হ্যাঁ, এটাই গ্রামে হাটে দেখে শুনে কিনছেন। কালকে। হ্যাঁ, আমরা সেটাই বলি, যদি গরুতে সামান্য পরিমাণ কোথাও কোনো খুদ থাকে আমাদের সেটা কিন্তু আগে বলে দিবেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার। হ্যাঁ চাচা, আমরা হ্যাঁ, ও এটা দাঁত হয়ে গেছে, কুরবানিতে বিক্রি করতে পারবে। হ্যাঁ চাচা, আমরা বলি যে যদি সামান্য পরিমাণ খুদ থাকে সেটাও কিন্তু আমাদের উল্লেখ করবেন। হ্যাঁ, এটা আমাদের 2 দাঁত, এটা কুরবানি যা নিবে কুরবানিতে বেচতে পারবে, কুরবানিতে বেচতে পারবে। 2 দাঁত বয়স, চাম পাতলা আছে। এটা হচ্ছে 3 নাম্বার। দেখি একটু সরেন তো, আমরা একটু দেখাই। এই যে এটা হচ্ছে 3 নাম্বার। কোনো খুদ নাই, কিন্তু শিং হয়ে গেছে, দাঁত হয়ে গেছে। হ্যাঁ, শিং সবগুলাই তো শিং হয়ে গেছে দেখতে। আরিয়াগুলো শিং না হলে মানানসই না। আচ্ছা, ছেলেদের দাড়ি না হলে যেমন মানানসই নাই, আরিয়ার শিং না হলে মানানসই নাই। আচ্ছা, এই যে এটা দেখাই। এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। খাওয়ান। আর এটা হচ্ছে 4 নাম্বার। হ্যাঁ, আর এটা হচ্ছে 4 নাম্বার। গরুটা তো অপরিষ্কার হয়ে আছে কেন? এবার যত নয় তো গরিব মানুষ, মানে গোল মাটি কাদা গোল। হ্যাঁ, ওই যে সুদি যে ওঠে না, মুদি যে ওঠে না খাইছে। ও আচ্ছা, এলাকা থেকে নিছেন এজন্য। হ্যাঁ, তো আপনারা তো নিয়ে এসে একটু ধুয়ে দিতে পারতেন। আমার টাইম নেই তো, পারে এখনই এলাম গ্রাম থেকে, এখনই। ও আচ্ছা, মানে এখনই এলাম তো, আমার ঘর টাইম নেই বাবা। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। কোনো খুন নাই, গরু এটাও শিং হয়ে গেছে। লম্বা। ঠেলে দেন তো, এদিকে ঠেলে দেন। আরিয়া গরু লম্বা পড়ে দেখেন। এই যে এটা হচ্ছে 4 নাম্বার। গরু উঁচা আছে, উঁচা আছে না? গরু উঁচা আছে। 4 নাম্বার। 5 নাম্বার আর কোনটা? এইটা। আচ্ছা, এই যে এটা কি গাব আছে চাচা? 7 মাসে। 7 মাসের গাব, তার মানে পেটে একটা বাইরে একটা।
এটাকে ধরা যায় দুইটা? দুটো ধরা যায় তো 3টা মাস পর তো বাচ্চা হবে মাঠে। 3টা মাস ছোট হয়ে গেল, মাছটা ছোট করে হয়ে গেল। এখন নিয়ে যাবে 5টা, 3 মাস পরে হয়ে যাবে 6টা। আচ্ছা আচ্ছা, এই যে এটা বয়স বয়স হালকা বড় হয়, 4 দাঁত। দেখি আমরা একটু দাঁতগুলো দেখি 4 দাঁত হালকা বয়স। এই দেখেন হালকা বয়স, 4টা দাঁত। 4টা দাঁত, হ্যাঁ 4টা দাঁত। এই 4টা দাঁত। এটাকে একটু সরাই দেন তো, আমরা একটু ভালোভাবে দেখি। এ পাশে করা যাবে না? এটা লম্বা। একটু হাঁটানো যাবে না? সব ঠিক আছে তো, সুস্থ সবল তো না? সবাই তো খাওয়া দাওয়া দেখেন, খাওয়া দাওয়া দেখেন। হ্যাঁ, খাই ভালো, খাওয়া দাওয়া মানে গাব তো চেক আছে? হ্যাঁ চেক আছে বাবা, চেক আছে না? সব পরীক্ষা করা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে 7 মাসের গাব। তাহলে টোটাল হচ্ছে 5টা। আচ্ছা, এখন আমাদের একটু তথ্য দেন দেখি। এই যে এইটা যেটা প্রথমে দেখলাম, এটা কত চাইলেন বলেন তো একটু? এটা তো বললাম বাবা যে 80,000 টাকা। মানে আমরা হচ্ছে যেটা অনলাইনে যেটা দেই, হ্যাঁ সেটা রেটটা আপনি অবশ্যই রিজনেবল রাখবেন, এটা বা কারণ আপনি হাটে যাচ্ছেন না, আপনার 500 টাকা খরচ বেঁচে যাচ্ছে। জি যারা নিবে তাদের জন্য 500 টাকা খরচ বেঁচে যায়, 500-1000 টাকা। হ্যাঁ, এই আর কি। তো এটা কত চাইলেন বলেন তো? এটা তো বা 80,000 টাকা ধরলাম, বললাম বাজারে তো বা 40-39 হবে। 40-39 হবে বাজারে, 80 ধরেছি যে বাড়িতে বিক্রি হয়, বাড়িতে যাতে বিক্রি হয় এই জন্য। ডেলি বেশি বুঝলেন। হ্যাঁ হ্যাঁ, করবো হালকা সীমিত লাভে, সীমিত লাভ। হ্যাঁ, আমরা সেটাই চাই। কিনি বড় সাথে কিনি, হ্যাঁ, সীমিত লাভটাই তো অনেক বেশি, কারণ তো এখানে তো আপনাকে কষ্ট করতে হচ্ছে না। ডেলি হর থেকে ছাড়ি তো, হ্যাঁ হ্যাঁ, ডেলি হালকা লাভে ছাড়ি দিই বাবাজি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ধরলেন 38। প্রথমটা হচ্ছে 38। 20 কেজি খতা বেশি গুলো না হবে। আচ্ছা, তার পাশেটা চাচা, এটা 2 নাম্বারটা হ্যাঁ ওটা ধরলাম বাবাজি 8.5। আগে 8.5 থেকে ফিজ কত? এটা 38.5। এটাও থেকে এটা ধরছেন 38.5। 40 উপর বেচা কিনা হবে। 40-এর উপরে বেচা কিনা হতে পারে। বাড়িতে ছাড়ি অল্প লাভে কি প্রতিদিন সেল করি। আচ্ছা আচ্ছা, অল্প আরো ছেড়ে দেন। আচ্ছা, ওটা খাবারটা নিচে রেখে দেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 38.5। এটা 38.5, আর ওটা বললেন 38। আর এই যে এইটা 3 নাম্বারটা, এটা বললাম বাবাজি 41,000 টাকা বললাম। এটা দুই দাঁত 2 দাঁত 41। 41,000 টাকা বললাম। এটা হচ্ছে 2-1 আরো বেচা কিনা বেশি হতো, এখন গ্রামে কিনছি অল্প লাভে ছাড় দিই। ছাড়ি দিলেন। এটা হচ্ছে 41। খুব ভালো করে। কোনটা? এটা কি দাঁত হয়েছে বললেন? দুই দাঁত এটা 2 দাঁত। দেখা দেখি এটা হচ্ছে 41। এই দেখেন দুই দাঁত, ও 2 দাঁত, হ্যাঁ এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত 41। আচ্ছা, এইটা। আর তারপর 4 নাম্বারটা ওই 36 দিলাম। 36। ওটা আজকে দিয়ে এলাম বুঝলেন, গ্রাম থেকে আজকে নিয়ে আসলেন কিছুক্ষণ আগে? 35 নিয়ে এলাম, 500 লাভে দিই। আচ্ছা, এটা 36। তাহলে এটা 36। এলে বা 3টা বাচ্চা নিয়ে। আর এটা চাচা, এটা গাবটা? এটা তো বললাম বাবাজি 44,000 টাকা বাজি। এটা 44। 44 7 মাসের গাব, জি জি 44,000 টাকা ওচা আছে। তাহলে এটা হচ্ছে 44। তাহলে এটা হচ্ছে 44। তাহলে চাচা সম্পূর্ণ প্যাকেজটা কত পড়তেছে দাম বলেন তো? দাম বলতেছে ভাই 1,98,000 টাকা তো 560 97,500 1,97,500, মানে 1,97,500 টাকা। তো এখান থেকে কোনো কি ছাড় আছে হালকা? অল্প লাভ আছে, সামনে লাভ আছে, ডেলি প্যাকে ছাড়ি তো হ্যাঁ, অল্প লাভ করে ডেলি বেশি। অল্প লাভ করে ডেলি দিয়ে দেন, এই জন্য সীমিত লাভে দিয়ে দিচ্ছেন। তার মানে 1,57,500 টাকায় কেউ যদি কনফার্ম করতে চায় তাহলে এই প্যাকেজটা নিতে পারবে। এই প্যাকেজ দিতে পারবে আচ্ছা, আপনাকে যদি কেউ কনফার্ম করতে চায় সর্বনিম্ন কত টাকা দিতে হবে? 20,000 টাকা, মানে অ্যাটলিস্ট 20,000 টাকা বা 10,000 টাকা দিলেও হবে না? 20,000 দিতে যে আবার সময় দিয়ে যে সময় নিয়ে যাবে, 10-20,000 টাকা দিয়ে 2-1 দিন যদি সময় সে চায় নিতে পারবে, দিতে পারবে। নিয়ে সে টাকা পেড করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের সব লোক আছে বুঝলেন, ড্রাইভার টাইভার যায় হোক, আপনাদের নিজস্ব ড্রাইভার, নিজস্ব ড্রাইভার, নিজস্ব গাড়ি? হ্যাঁ, আমরা যে বাসায় পৌঁছে দিয়ে আসবো, পৌঁছায় দেয়, এটাও সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, আমরা দিলাম বাবাজি, ওই যে তোমার চান্দেগোনা বগুড়া হ্যাঁ, শেরপুর এখন গাড়ি গেল, আমার আকাল দিয়ে পৌঁছে দিয়ে যাবে, পৌঁছে দিয়ে আসবে, এখনই গেল। হ্যাঁ, 12টায় পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, এখন কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তো কিভাবে কন্ট্যাক্ট করবে? একটু নাম্বারটা দেন তো। 0176 হ্যাঁ 30-12-60 30-12-60। জি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।